মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা মজাদার সুস্বাদু রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেইভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গিমে শাকের বড়া। খুব সহজভাবে সামান্য উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে কম খরচার মধ্যে আপনারা আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন। আমি কিভাবে গিমে শাকের বড়াটা বানাচ্ছি। এখানে আছে আমার গিমে শাক, আমি ভালো করে কুটা বাছা করে নিয়েছি। হ্যাঁ, আর এখানে আছে আমার লঙ্কা, রসুন, কালো জিরে, সাদা জিরে। আমি এই ডিমের শাকের মধ্যে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ দিয়ে দিলাম। এর মধ্যে এগুলো দিয়ে দিলাম। নুন, হলুদ, ঝাল লঙ্কার পাউডার অল্প দিয়ে দিলাম। দিয়ে আমি হাতের সাহায্যে আগে এভাবে মেখে নেব। এখানে আমি এর মধ্যে এবার বেসন দিয়ে দিলাম। আর একটু বেসন দিয়ে দিলাম। আমি অল্প পানি দিলাম। এটা আমার মাখা হয়ে গিয়েছে। এটা আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিই। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। আর আমি এই যে এটা ডিমের শাকের বাটারটা মাখিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এবার আমি ডিমের শাকের বড়াগুলো বানিয়ে নেব। আপনারা আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন। খুব সহজভাবে ডিমের শাকের বড়াগুলো বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, খুব সহজ আর খেতে তো খুবই ভালো লাগে। আর ডিমের শাক তো জানেন, হ্যাঁ, তেতো খাওয়া খুবই ভালো। আমি আস্তে আস্তে বড়াগুলো গ্যাসটা লো ফ্লেমে করে বড়াগুলো আস্তে আস্তে ডিমের শাকের ভেজে নেব। আমার ডিমের শাকের বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। হ্যাঁ, আমি এবার উঠিয়ে এগুলো নেব। তেলটা এইভাবে একটু ঝরিয়ে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিলাম। বাকিগুলো এইভাবে করে আমি ভেজে নেব। ডিমের শাক ভাজার বড়া পুরো রেডি। আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।